সংবিধান সংস্কার নিয়ে সরকার যখন জনরায়ের সাথে চরম বিশ্বাসঘাতকতার পথে হাঁটছে, ঠিক তখনই এক বিশাল আইনি প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন অ্যাডভোকেট শিশির মনির, যেই সংবিধানের দোহাই দিয়ে বিগত ফ্যাসিস্ট সরকার ১.৫ দশক ধরে শোষণ চালিয়েছে। ঠিক একই কায়দায় বর্তমান বিএনপি সরকার এখন জুলাই গণভোটের রায়কে বাতিল করার এক ভয়ঙ্কর ফন্দি এঁটেছে। তাদের যুক্তি, সংবিধানে নাকি গণভোটের কোনো উল্লেখ নেই, কিন্তু এই খোড়া যুক্তির বিপরীতে শিশির মনির যে পাহাড়সম প্রতিযুক্তি দাঁড় করিয়েছেন, তাতে রীতিমতো কাঁপন ধরেছে ক্ষমতাসীনদের গদিতে। যুক্তিটি অত্যন্ত সহজ কিন্তু অকাট্য। যদি সংবিধানে নেই বলে গণভোট অবৈধ হয়, তবে বর্তমান সরকার যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে, সেই নির্বাচনও তো পুরোপুরি অবৈধ, কারণ পুরনো সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার কথা ছিল ২০২৮ সালে। শেখ হাসিনার পতনের পর ডক্ট্রিন অব নেসেসিটি বা প্রয়োজনীয়তার মতবাদের ওপর ভিত্তি করেই ২০২৬ সালে এই আগাম নির্বাচন হয়েছে। শিশির মনির ঠিক এই জায়গাতেই আঘাত করেছেন যে সরকার নিজে সংবিধানের বাইরে গিয়ে গণ অভ্যুত্থান আর আগাম নির্বাচনের সুবিধা নিয়ে ক্ষমতায় বসল, তারা এখন কোন মুখে একই সংবিধানের দোহাই দিয়ে ৬০% মানুষের দেওয়া গণভোটের রায়কে অস্বীকার করছে? সুপ্রিম কোর্টের এই প্রখ্যাত আইনজীবী তার সোশ্যাল মিডিয়ায় এমন কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন যার কোনো সুদুত্তর সরকারের কাছে নেই। তিনি সরাসরি জানতে চেয়েছেন, গণ অভ্যুত্থান কি সংবিধানে ছিল? অন্তর্বর্তীকালীন সরকার কি সংবিধানে ছিল? ২০২৬ সালের নির্বাচন কি সংবিধানে ছিল? যদি এই সব কিছু সংবিধানের বাইরে হয়েও বৈধ হতে পারে, তাহলে জুলাই সনদ বা গণভোটের রায় কেন অবৈধ হবে? ক্ষমতাসীনরা হয়তো ভেবেছিল মেজরিটি আর প্রশাসনের জোরে তারা জুলাই বিপ্লবের সংস্কারের দাবিগুলোকে হিমঘরে পাঠিয়ে দেবে। গণভোটের কার্যকারিতা স্থগিত করতে ইতিমধ্যে হাইকোর্টের রিট মামলাও করা হয়েছে। কিন্তু শিশির মনির ঘোষণা দিয়েছেন, রাজপথের অর্জিত বিজয়কে আদালতের বারান্দায় থুবড়ে পড়তে দেবেন না। তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে দেশের শীর্ষ আইনজীবীদের সাথে নিয়ে তিনি এই আইনি লড়াই লড়বেন। তার এই বার্তা সাধারণ মানুষের মনে তৈরি হওয়া শঙ্কাকে সাহসে রূপান্তর করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা একে দেখছেন একটি আইনি বুমেরাং হিসাবে। সরকার যদি আদালত থেকে রায় পায় যে সংবিধানে না থাকায় গণভোট বাতিলযোগ্য, তবে একই যুক্তিতে বর্তমান সংসদ এবং সরকারও প্রশ্নবিদ্ধ হবে, কারণ তারা একই বিশেষ অধ্যাদেশ বা মতবাদের ফসল। অর্থাৎ নিজেদের ক্ষমতা নিরঙ্কুশ করতে গিয়ে সরকার এমন এক গর্ত খুঁড়ছে যাতে তারা নিজেরাই পড়ার ঝুঁকিতে আছে। ৭০% বেশি মানুষ যখন একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছে, তখন সেটি আর কেবল রাজনৈতিক প্রস্তাব থাকে না, তা হয়ে ওঠে রাষ্ট্রের সর্বোচ্চ আইনি দলিল। এই রায়কে অস্বীকার করা মানে সরাসরি জনগণের সার্বভৌমত্বকে অস্বীকার করা। শিশির মনির এই অসম লড়াইয়ে জুলাই বিপ্লবের চেতনাকে আইনি রূপ দেওয়ার দায়িত্ব নিয়েছেন। ক্ষমতার দম্ভ আর আইনের সঠিক প্রয়োগের এই স্নায়ুযুদ্ধে শেষ পর্যন্ত জয় কার হয়, সেটিই এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, পুরনো সংবিধানের দোহাই দিয়ে গণভোট বাতিল করার এই চেষ্টা কি সরকারের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হতে যাচ্ছে? শিশির মনিরের এই অকাট্য যুক্তির সামনে কি টিকতে পারবে সরকারের খোড়া যুক্তি? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।